তোমরা আগের ব্লগে দেখেছো আমরা তাওয়াংয়ে এসে পৌঁছেছি। তাওয়াংয়ে 3টে রাত্রি থাকবো। আমরা থাকছি গাইকি খাংজাং বলে এই হোটেলটিতে। ডেসক্রিপশন বক্সে এই হোটেলটির ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা প্রয়োজন হলে দেখে নেবে। হোটেল থেকেই ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু তাওয়াং মনেস্ট্রি, এই যে এখানে আমরা যাব। হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে অরুণাচল প্রদেশ ট্রিপের আমাদের 4th ডে। আজকে আমরা তাওয়াংয়ে সিটি ট্যুর করব। কালকে রাত্রে তাওয়াংয়ে এসে পৌঁছেছিলাম, তো আজকে রাত্রেটাও তাওয়াংয়েই থাকবো, কালকেও আমরা তাওয়াংয়ে থাকবো। আজকে তাওয়াংয়ে সিটি ট্যুর করব, কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে প্রথমেই এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে। আমরা চলে এসেছি তাওয়াং মনেস্ট্রিতে। তাওয়াং মনেস্ট্রি হলো অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত তিব্বতী বৌদ্ধ মঠ। বর্তমানে এটি ভারতের বৃহত্তম মনেস্ট্রি। 135 বর্গমিটার এলাকা জুড়ে 700 লামার বাসস্থান এটি। ঐতিহাসিকভাবে এই মনেস্ট্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ষষ্ঠ দলাই লামার জীবনের সঙ্গে এই মনেস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত। 1959 সালে 14তম দলাই লামা ও তিব্বত থেকে যখন পালিয়ে এসেছিলেন, তখন এই মনেস্ট্রিতে বেশ কিছুদিন বসবাস করেছিলেন। এই মনেস্ট্রি তাওয়াং চু উপত্যকার রক্ষাকারী একটি দুর্গের মতন দাঁড়িয়ে আছে। এই মনেস্ট্রির অবস্থান সেই কারণে প্রতিষ্ঠাতাদের কাছে অত্যন্ত পছন্দের, কারণ তৎকালীন সমাজে অন্যান্য সম্প্রদায় থেকে খুব হুমকি পেতেন প্রতিষ্ঠাতারা, তখন এই মনেস্ট্রিতেই তারা আত্মগোপন করতেন। দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা আমরা এখন ঘুরে এলাম। ফার্স্ট আমরা তাওয়াং মনেস্ট্রি গেছিলাম, ঘুরে চলে এসেছি এই যে বুদ্ধা টেম্পল। চলো, এটা আমাদের আজকে সেকেন্ড স্পট। বুঝতে পেরেছি এবার। ঠিক আছে। তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তাওয়াং ওয়ার মেমোরিয়াল তাওয়াংয়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। 1962 সালে সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণেই এই স্মৃতিসৌধটা নির্মিত হয়েছিল। এই ওয়ার মেমোরিয়ালেই কিন্তু আমরা সন্ধেবেলা আবার আসবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এখন তোমরা দেখো, এখানে বিভিন্ন যুদ্ধের সামগ্রী সংরক্ষিত রাখা হয়েছে, সেগুলো দেখে নাও। 6th দলাই লামার বাড়িতে, মানে উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই সময়কারই গাছ, মানে 6th দলাই লামা যখন জন্মেছিলেন তখনকার সময়কার এই গাছটা। তার জন্য নাকি এই গাছের পাতা সকালে পড়লে সবাই এখানকার মানুষরা নিয়ে যায় বাড়িতে পুজো করবার জন্য। 1 মার্চ 1683 খ্রিস্টাব্দে সাং ইয়াং গিয়াৎসো অর্থাৎ 6th দলাই লামা এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন।
13 বা 14 বছর তিনি এইখানেই ছিলেন। তিনি অপ্রচলিত দৃষ্টিভঙ্গি বুদ্ধিসত্তা দেখিয়েছিলেন। পরবর্তীকালে একজন সাধারণ অনুশীলনকারী এবং যোগী হিসাবে তিনি জীবনযাপন করেন। লাসায় তিব্বত, মঙ্গল এবং কিং চীনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের সময় দলাই লামা রিজেন্ট নিহত হয়। এরপরে দলাই লামাকে মঙ্গল বাহিনীর দ্বারা অপহরণ করা হয়। তারপর আমদোতে তিনি নিখোঁজ হন। 1706 সালে বেজিং যাওয়ার পথে তাকে হত্যা করা হয়। 6 দলাই লামা স্বরচিত কবিতা এবং গানের জন্য কিন্তু খুব পরিচিত। এটা 6 দলাই লামা ওনার মা এই কুয়োটা খনন করেছিল, এখনো জলটা আছে, সকালে খায়। আমি তো খাইনি। মাথা দিয়েছিস তো? और ये दुईटा हाथ আছে না, ওই দালাই লামা হাড়িটা। শিখ দালাই লামা না, এই যে কোন দালাই লামা? ও মেন দালাই লামা। মেন দালাই লামার হাত। আচ্ছা, এই যে এখানে লেখা আছে 14 দালাই লামাস ফিঙ্গার। এটা লেখা আছে 14 নম্বর দালাই লামা। হ্যাঁ, ইনি 1391 থেকে 1474। সব দলাই লামারা, মানে 14 জন। এই দেখো কটা আছে এখানে ছবি? 14 3 4 না 14 7 8 9 10 11 12 13 14। এর তো 15, তাহলে এই কি? Yes, fingerprint of 6 Dalai Lama or 14 Dalai Lama? 14 Dalai Lama. बाकी टिबेट से पास बाकी है इंडिया में। हाँ। 5 years मार दिया। ওকে ওই 14 Dalai Lama। এই 6 দলাই লামার টেম্পলে, মানে 6 দলাই লামার বাড়িতে আমরা এসেছি। আর বর্তমান 14 দলাই লামা, ইনি এনার হ্যান্ডপ্রিন্ট। কি সুন্দর দূরে তাওয়াং মনেস্ট্রিটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু হাঁটতে বেরিয়েছি। আমরা এসে গেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। 6:45 নাগাদ সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো। 50 টাকা পার হেড টিকিট। कर दिया। भारत शांति और अहिंसा की प्रतिमूर्ति बुद्ध का भी देश था। तांडव करने वाले भीषण रौद्र रूप शिव का भी। बुद्ध के अनुगामी, शांति के पैरोकार भारत ने এরপরে আমরা এসে গেছি তাওয়াংয়ের লোকাল মার্কেটে। এখানে শীতের জামা কাপড়ের দোকান, তারপরে গিফট আইটেমস এবং অনেক ক্যাফে এবং ছোটোখাটো কয়েকটা রেস্টুরেন্টও আছে। এখানে দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম কালিমা রেস্টুরেন্টে। দারুণ বাঙালি খাবার পাওয়া যায়। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ব্লগটাকে লাইক করো। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে, ততক্ষণ সাথে থেকো।